ও বন্ধু বাবা। না 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 আমার ছেলে পিলে না কে আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে। ও বন্ধু বাবা। হ্যাঁ কে রে আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে? কে বলো তো? বন্ধু বাবা গো। কি বলছে? আমি খুঁজো। এই 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 শোনো শোনো। হ্যাঁ কে এসেছে দেখো। ও খুদু বন্ধু বাবা বলছে। হ্যাঁ বন্ধু বাবা বলছে তাড়াতাড়ি খুদিরাম। আরে কাঁদছিস কেন? বন্ধু বাবা গো। আরে চুপ কর কাঁদছিস কি অবস্থা তোর? ও বন্ধু বাবা। কাঁদছিস বন্ধু বাবা। আয় বাবা আয় আয় ভেতর দিকে আয় বাবা। বন্ধু বাবা। আমার বাবা। আরে তোর বাবা মা সব ভালো আছে তো? বাবা ভালো থাকলে এই কাছা পড়ি গো। বাবা মা আমার সর্বনাশ করে দে গো। কি হয়েছে রে? আমার বাবা মরিতে সালারা পুঙ্গাই বেলুন ফুটিয়ে দিচ্ছে গো। কি হয়েছে বল? বন্ধু বাবা। মা বাবা। আমার মা বাবা কলা লবণে কলা আনতে বলেছে। আচ্ছা বাবা এক ডজন কলা নিয়ে আমার মা বলছে হামিনছে বুঝো 1 ডজন কলাতে হবে। আচ্ছা আমার 1 কান্দি কলা লাগিবে। আচ্ছা এইবার কলাই মারলে গেছে গো। কলাই মার লেগে গেছে। আমার মায়ের বাবাতে 2 রাত ঝগড়া লেগেছে দিয়ে। আর তুমি আমার বাবাকে তো জানো। হ্যাঁ বিরাট রাগি। বাবা রাগি লোক। এই কলার যা দাম এই মাগি একটাতি হবে। আচ্ছা বলি আমার মাকে। হ্যাঁ তোর মাকে কি করেছো বাবা? কি করেছো বাবা? আমার দেখাইছি হ্যাঁ গো তোমাকে মেরেছে কিভাবে সেটা মেরে দেখাইছি। এইবার আমার মাও একবারে গিয়ে আমার বাবাকে আচ্ছা তুই কাকে মারছে? দেখাইছে একবারে বাবা দেখাইতে হবে না দেখি হলি ঘটনাটা বল। একবারে ঝাঁটাই করে মাছ। এইবার দুজনে মারামারি করতে আমার মা গোয়াল বাড়িতে দানা বীজ ছিল সেই ধানে দেবার জন্য। আচ্ছা আমি কাঁদতে চাইছি। আমার বুক ফেটে বেরিয়ে যাচ্ছি। এবার আমার মা 2 খাবার দানা বীজ খেয়ে নিলে গো। সর্বনাশ। এইবার দেখে শুনে বাবাও 2 খাবার খেয়ে নিল দিয়ে মা বাবা দুজনাতেই শুয়ে সাইড করিয়ে দিল গো। শুয়ে সাইড কিনা বল সুসাইড করেছে। আমার বন্ধু মরে গেছে। বন্ধু মা কেঁদো না গো। বাবা মা মরেও বেঁচে আছে গো। মরেও বেঁচে আছে মানে? অপমৃত্যু মরেছে তো আমাবস্যার দিন। আচ্ছা বাবা দিয়ে তা তো বাবা মা মরেছে ঠিক আছে। তা অত বড় ওটা কি লিজি গলাতে? এটা খাদি এটা চাবি। অপমৃত্যু মরেছে যদি ভূত হয় তো চালিয়ে দেবো। কাছে এলেই চালিয়ে দেবো। ও তাহলে ওই জন্য বামুনটা বললে চাবিটা বড় করে লিখি রে। আরে জানো চাবিতে ঠেকিয়ে যাই রে। ও বাবা ক্ষুদিরাম তাহলে তোর মা বাবা তাহলে দোষ পেয়েছে অনেকটাই নাকি? হ্যাঁ 80 পা দোষ। হ্যাঁ রে খুদু কি বলছিস? 80 পা দোষ। তার জন্য চাবিটা বড় নিয়েছি। এই চালিয়ে দেবো। চাবিতে না থাকলে অসুবিধা আছে। আচ্ছা বাবা বাবা আমাকে খবর দিতে এসেছিস নাকি? বল বাবা তাই আমি তো জানি আমার আর কেউ নাই তোমরা ছাড়া গো। তাহলে আমাদের মৌটোর লোক জানো তো কত বড় দেখলা জানো তো? ওই যে লব্বু আছে খাবো করবি বলছে তোর
বাবা মা মরেছে, ভোজ করতে হবে রে। আচ্ছা, আর আমাদের গাঁয়ের লোক সব পাই নেমন্তন্ন করে আমাদেরকে। আচ্ছা, তাহলে আমাদেরকেও তো করতে হবে গো। আচ্ছা, বল কি করতে বল। ওই জন্যে মরেও বেঁচে আছে গো। তোর মা বাবা মরেছে, এখনো তো তোর বন্ধু বাবা বেঁচে আছে। বন্ধু বাবা চিন্তা কি আছে বল। আমি চাইছিলাম বড় ভোজটা করবো, আর তো মা বাবাকে পাবো না, ওই জন্য 1050 কি টাকা লাগবে। আমাদের সন্তান আনতে হয়নি, তুই আমাদের সন্তান। 1050 কি যত টাকা লাগে আমি দেবো। বন্ধু বাবা তো বাবা ভোজ করবি, সাধ্য করবি, কাজকর্ম সব করবি। হ্যাঁ কিনি ডালি আছে কেন? যাও সিন্ধু থেকে 50,000 টাকা নিয়ে এসো। যাও, কাঁদিস না, আমি আছি। বন্ধু বাবা তোর বাবা মরেছে তো কি হয়েছে, আমি আছি রে বাবা। তুমি আমার বাবা, বন্ধু মা আমার মা। হ্যাঁ, আর 10,000 ধরে দিলে হয়তো। ওরে টাকা তো 50,000 নিয়ে যা, পরে যদি দরকার লাগে আমি তো দিয়ে আসবি। এতে 50,000 টাকা আছে। আরে 10,000 টাকা কেন, যদি আরো লাগে আরো 20-30,000 টাকা দেব, তোর কোনো চিন্তা করার নাই। লাগবে বাবা মা আবার মরবে। আবার মরবে মানে? আবার মরবে কি না, আবার কোনদিন মরতে পারে তো। ও শোন, লোক কত টাকা হবে মনে হচ্ছে, কটা খাওয়াবে? মৌটর ইন্দেশ এ সব আমি একবার কেপেলে দিয়ে দেবো, সবাইকে নিমন্ত্রণ করবো। এই বড় করে ভোজ করিস। তাহলে যাইও। আরে খুদা 15 দিনে কাজ করবো। 15 দিনই? হ্যাঁ, তুমি 1.5 মাস পর যাও। আরে 7 দিনে ভোজ করবি না 7 পরের দিন করবি? না, একবারই ছেড়ে দেবো। ঠিক আছে, যা চলি। হরে খুদা কি বলি তুই? কথাটা শুনলে? কি বলছে কাজ করব 15 দিনে, আর তোমরা 1.5 মাস পরে যেও, তাই বলছে। কি বলি? না, তোমরা দেরি করো না, যাইও। তাই নারী না কি রে, কথাটা ঠিক করে বল। বলছি দেরি করো না, যাইও। মা বাবা মরে যাওয়ার এখন মাথা ঠিক আছে? না, মাথা ঠিক আছে, কিন্তু টাকা ঠিক নাই। আচ্ছা, টাকার জন্য চেঞ্জ করি না, আমি আছি, আমরা দেবো তোকে টাকা। বন্ধু মা তাহলে যাইও। এই ভালো করে জানিস নিয়ম টিয়ম গুলো, ভালো করে করিস। হ্যাঁ গো, হরে কৃষ্ণ হরি হরি। আমি এইবার চলি। হ্যাঁ, ভালো করে যাস। ভোজের দিনই যাইও। ঠিক আছে, না গেলেই ভালো হয়। কি বলছিস? কি বলি? না গেলেই ভালো হয় মানে? না, তুমি গেলেই ভালো হয়। হ্যাঁ, দেখে শুনে নেবা। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। 5টা লোককে খাওয়াবা। খুদো নিচে খাবার চেষ্টা করুন না। ওরে বাবা ঠিক আছে। এই শোনো খুদো, ওই রকমের ছোট থেকে তো দেখছি। ছোট থেকে ওই রকম বললে না, ছেলে মাথার কোনো বুদ্ধি নেই। না, বন্ধু মরেছে, বন্ধুনি মরেছে, আমাদের কর্তব্য কি এখনই যাবো আমরা, যে খবর করে আসবো। হ্যাঁ, মরা খবরটা করতে হবে না? আরে মরা খবর করবো, যে কি করে কাজ করতে আমাদের দেখতে হবে না। যাক, ছেলেকে পাঠিয়ে দিলে, বলে রোজগার করে নিয়ে আসবে। দেখো এখনো এলো না, ছেলে আর বাড়ি ঢুকবে না ভয়ে। ওই ছেলে জীবনে রোজগার করতে পারবে না, আর বাড়িও ঢুকবে না। আবার একটা ছেলে গো টাকার আনতে বললে রাগ করে চলে গেল। এই টাকা যদি না পাই, আমায় একটু জায়গা দাও, মায়ের মন। ওগো ছেলে আমার চলে গেল কেন আবার? হ্যাঁ, ওগো আমার ছেলে আমার কেন? ওটা ছেলে লয়, বহু রূপে দেখাইতে এসেছিল। আমার সবসময় চোখে ছেলেই ভাসছে গো, আমার ছেলেটার মনে বাড়ি আসবে না। ওই যে বুড়ি হয়ে গেছো, এখন তোমার চোখের নজর গেছে। তাই নাকি? হ্যাঁ, তোমারই নজর খারাপ হয়েছে, আমার নজর খারাপ হয়নি। আমার ছেলেটাকে এত চাপ দিল, বলে রোজগার করে নিয়ে আসবি, নালে ভিটেই পা দিবি না। এই যে আমার ছেলে চলে গেল, আমার মনে হয় আর আমার ছেলে ফিরে আসবে না। আমার একটা ছেলে মারে, এই তো বাবা, আমি তোর বেটা খুঁজব, জানে এই গাঁয়ের লোক সবাই। আমি টাকা আনতে পারবো না, কথা হইল। এনেছিস বাবা, এনেছিস টাকা এনেছিস?
পেরিশ্রমে পোঁত ফেটে গেল। কি বলছিস? পেরিশ্রম কিসে পোঁত ফেটে গেল? বেশি পাঙ্গাল বানা, টাকা লাবার মানে টাকা লাভ। পেরিশ্রম কি? পরিশ্রমে। হ্যাঁ রে বাবা, কে ওরম করছিস, কেলি দেখাচ্ছিস, টাকা এনেছিস কি? না রে, টাকা পাই নাই। জীবনে চোখা টিনকাবি না। আগো টাকা আগে হইলো? হ্যাঁ, ছেলে আগে না টাকা আগে? শোন, তুই আমার মা লইস। এখন সব থেকে টাকাই আগে। তুই আমার মা লইস। আমি মা না কি তো? তুই আমার মনে ডাইনি। আমি ডাইনি? শোন, ছেলে বড় হলে ছেলেকে রোজগার করতে হবে, তবে ছেলেকে ভালোবাসতে পারবো, আর না হলে সেই ভালোবাসা থাকবে না। তু লে 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 পয়সা দুয়ানা, কিনে খাবি মিষ্টির দানা। ভাদু লে 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 পয়সা দুয়ানা, কিনে খাবি। বাবা কি রে বাবা, লাও 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 পয়সা 50,000। আচ্ছা দেখলা বটবো। আমাকে দে, আমাকে দে, আমাকে দে। টাকা তো দেবো। হ্যাঁ, কথা কি ছিল? আরে টাকাটা দেখ, দেখি টাকা কত আছে। বাবরে টাকা দেবো, কিন্তু মেয়ে কই? ও মা, মেয়ে আমি দেখে রেখেছি, মেয়ে আমি দেখে রেখেছি। আরো 50,000 টাকা। হ্যাঁ গো, ঘুরে আবার শোনা রে, রে আবার আমরা ভেবেছিলাম, আরে এ সম্মান আমার না টাকার। আবার ছেলে এতদিন পর হ্যাঁ টাকা এনেছে, তাহলে মায়ের মন খুশি হবে না? ছোট থেকে তো রোজগার করিসনি, এই এই প্রথম টাকা নিয়ে এলি, ওই জন্যই তো এত ভালোবাসছি। বাবা বাবা, এইবার আমার বিশ্বাস হলো আমি শান্তিতে মরতে পারবো বাবা। এইবার আমি গায়ের লোককে দেখিয়ে দেবো, দেখো আচ্ছা কারণ আরাম ছেলে, এই পেটের দাম আছে, এ জাতা পেট নয়, তবে এই মাছ বেরিয়েছে। ওরে ক্ষুদিরাম, ওরে বাবা ক্ষুদিরাম। কি বাবা ক্ষুদিরাম সারা দিচ্ছে না কেন? সর্বনাশ, কি ডাকছে মনে হচ্ছে তোকে? ক্ষুদিরামের ক্ষুদ্র ভেঙে গিয়েছে। কি ডাকছে মনে হচ্ছে? বাবা বাবা ক্ষুদিরাম, বাবা কে ডাকছে মনে হচ্ছে? কি ডাকছে বলছো? এত ভালো নাম ধরে কে ডাকছে? পাড়ার তো কেউ এত ভালো করে ডাকে না তোকে, সবাই তো বললে ক্ষুদ্র। হ্যাঁ, ক্ষুদিরাম বলছে। ক্ষুদিরাম দেখ তো, দাঁড়া দেখে আসি। হ্যাঁ, তোরা যাই। ক্ষুদিরাম বলছিল কেপেলে নেমন্তন্ন করবো, অনেক লোক খাবে, প্যান্ডেল দেখতে পাচ্ছি না, লোকের ভিড় নেই, কি করলো? কোনো ব্যবস্থা নাই। কাজ করলো না। কি বাবা দেখি বলে, ও ক্ষুদিরাম। মারে আমার ভয় লাগছে রে। এ ভয় কিসের? আমরা রয়েছে। আমরা আছি তো। আরে আমি যাই, আমি এই সিবিআই আসে নাই তো? সিবিআই ঘরে টাকা পেয়ে সিবিআই আসে নাই? সিবিআই কি? সিবিআই মুখ দিতে বেরোছে বল। ক্ষুদিরাম আয় বাবা, আয় রে, তাড়াতাড়ি আয়, দরজাটা খোলে। টান্তা দিলে টান্তা হানা, মা তুই ঠেল দিস না। টান্তা দিলে টান্তা হানা, আরে যা রে, যাচ্ছি, যা। যারে কচি কে বলছে তার জানা। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। বন্ধু বাবা, হ্যাঁ ভালো আছে? তুমি এগিয়ে গিয়েছো? এই গেছি বলে এসে গেছো? এসে গিয়েছো? আরে তুই যে বলছিলি অনেক বড় ভোজ করবো, হ্যাঁ। কই তো লোকজন নাই, প্যান্ডেল নেই, এই যে কারা এরা সব কারা? এগুলো কি? ওই যে খোকন নাড়িয়া কি জানি ঘরে ঢুকতে বা না। বধু বাবা গো, বধু বাবা ঘরে ঢুকো না। বাবা মা দুজনাই মরে গেছে তো জানি। ওরা কাছে আমাদের তুই যে বলছিলি বাবা মা দুজনে তো মরে গিয়েছে, তাহলে ওই ঘরে ওই দুটো নারী কে রে? ওরাই তো বাবা মায়ের ভূত গো, বাবা মায়ের ভূত। বন্ধু এসো। কে? বন্ধু এসেছে। আরে বন্ধুকে এসো। কতদিন পর আমার বন্ধু এসছে, সে পালিয়ে যেছে কেন রে? ডাক ডাক ডাক, ভেতরে ডাক। বন্ধু বাবা এইসো না, বন্ধু বাবা এইসো না।
বলছি তো ওটা ডাকা হচ্ছে বন্ধু বাবা ক্ষুদিরাম বলছিল 80 পো দোষ পেয়েছে 80 পো দোষ পেয়েছে আরে ভয় খুদির বাবা আমি ও বন্ধু আমি তোমার বন্ধু নি গো বন্ধু বাবা ভয় নাই এসো না এই ডাক ডাক বন্ধু বাবা মা বাবা ভূ এসো ভয় নাই আরে আরে কিসের এত ভয় পাচ্ছো হ্যাঁ বন্ধুনি কত দেরি বাবা ভূত বাবা ভয় বলাছে রে ভয় নাই পালিয়ে এসো গো তোমরা পালিয়ে এসো ভয় নাই গো ও বন্ধু ও বন্ধু কি ব্যাপার কি ব্যাপার এই কি ব্যাপার বলতো সত্যি সত্যি আমাদের দেখতে পালিয়ে যাচ্ছে কেন বন্ধু বাবা কি বন্ধু বাবা এসো ও বন্ধু পালাইছো কেন এই আমি তো ছোটবেলার বন্ধু এসো ভালো করে ডাক এসো বন্ধু বাবা ও বন্ধু ভয় নেই গো ভয় পাচ্ছ কেন ঠাকুরের নাম করো ঠাকুরের নাম করো হরে কৃষ্ণ বইলা হরে কৃষ্ণ হরে হরি হরে কৃষ্ণ হরি হরি আমি এখন কি করি বন্ধু শোনো কোনো ভয় নেই ভয় নেই বললে হবে না কেন ভয় পাচ্ছ আমাদের দেখে তোমরা ভূত নও কে ভূত তুমি ভূত না আমি ভূত হবো কেন তোমরা মরে গিয়েছো 80 পো 40 পো করে 80 পো দোষ পেয়েছো আগো বন্ধু কি বলছে গো কে বললাম আমরা মরে গেছি শোনো কোন খোকর বেটা বলেছে কোন লাউটার বেটা বলেছে আমরা মরে গেছি আমরা জ্যান্ত মানুষ বেঁচে আছি শোনো কি বলছো শোনো বন্ধুরি কাচ্চা আমরা দেখতে পারি হ্যাঁ আমরা শুনেছি হ্যাঁ ভূতে কোনোদিন হরে কৃষ্ণ নাম নাই না আচ্ছা তোমরা যদি ভূত না হও ওই হরে কৃষ্ণ নাম থেকে একবার কে বলছে এই আমরা হরে কৃষ্ণ নাম জানি না আমরা হরে কৃষ্ণ নাম করতে পারবো না ভূতে ঠাকুরের নাম করে না আর আমরা ভূত ভটি তাই নাম করব না আমরা ভূত তো নয় আমরা মানুষ হরে কৃষ্ণ নাম এক করে দিয়ে দেব শুনুন আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ আরে জয় রাধে রাধে বন্ধু মা এইবার পইবা গা দে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় নিতাই ও বন্ধু তুমি ভাই আমাদেরকে দেখছো তোমার বন্ধনিকার আমাকে আর ছুটে পালাইছো কেন এই পালাবো না ওই ক্ষুদিরাম মামা বাড়ি গিয়েছিল খাদ্য পড়েছিল গলাতে একটা বড় চাপি নিয়েছে হ্যাঁ বলছে আমার মা বাবা দুজনে বিষ খেয়ে মরিয়েছে ব্রাহ্মণ বললো 80 পো দোষ পেয়েছে তুমি 40 পো 80 পো দোষ আমাদের তোমার দুজনে বলছে হ্যাঁ দেখো বাবা সাধু ক্রিয়া করতে হবে আমার ছেলে বলেছে আমি মরে গেছি বলছে ভোজ করতে হবে ও হালাম যেন কোথায় গেল বলো কোথায় গেল ক্ষুদিরাম খুদ্দা সেই শালকে হাতে মায়ের বোন যুদ্ধ পিঠা করবো এই দিগাই এ খুদ্দা তক্কা দেখাতি এই দিগাই
আয় তুই আয় তাকে ও বলছি, সব ছেলে আজ কান এই কি বলেছিস কি ওই বন্ধু বাবাকে কি বলেছিস কি বলেছি তোর মা তোর বাবা মরে গেছে না মরলে সুসাইড করে মরে গেছে আমরা এ না মরলে টাকা পেতি এই 50,000 টাকা লে শোনো বন্ধু ছেলের বুদ্ধি দে কি বলছে বন্ধু বাবা তোমরা ছাড়া তো আমার কেউ নেই তা বাবার কাজটা করতে হবে হ্যাঁ। আমাকে 50,000 টাকা দাও হ্যাঁ। আমি দিলাম এবার আমরা তাড়াতাড়ি কেন এলাম দেখছি বন্ধু মরা খবরটা তো করতে হবে আচ্ছা আচ্ছা ও খুদিরাম একা পারবে না না। কাজকর্মটা আমরা সবাই মিলে করবো হ্যাঁ। যাই এসে দেখছি তোমরা বেঁচে আছো লাও এ বুড়ি বুড়ি মাকে লে বেটা রোজগার টাকা গুন আমি টাকা নেবো বলছি তুমি নেবে না তুমি দেখবে না ওই শয়তানি করে টাকা আমি নেবো এই এই তো লিচো শয়তানি হোক ফয়তানি হোক টাকা তো এনে দিয়েছি এই এটা টাকা না বলে হ্যাঁ না? এটা সুবুদ্ধি না এটা কুবুদ্ধি একটা বুদ্ধি তো কাজে লাগিয়েছি শোন এই কুবুদ্ধি থাকলে সেই পয়সা রোজগার করে নিয়ে এলে কাজে লাগবে না হ্যাঁ? যার পয়সা তাকে ফেরত দিয়ে দাও বন্ধু চলো বহুদিন পর এসছো ভাই আচ্ছা আচ্ছা ওই শালোকে আমি দেখছি তুমি এই টাকাটা নিয়ে যে চিটিংবাজি করে পয়সা এনেছিল খুঁজো তুমি টাকাটা নিয়ে ভাই আজকে মতন এসো পরে একদিন এসো না না ভাই নাম না ভাই না তুই কি বলছিস দাঁড়ারে তো তোমার হইয়ে বল ওরে আমার হয়ে বলতে হবে না শোনো বন্ধু আমার টাকা পয়সার অভাব নেই হ্যাঁ। 50,000 টাকা আমাকে ফেরত দিতে হবে না খুদিরাম যখন নিয়েছে টাকাটা তোমরা নাও কেমন তোমরা সুখে সংসার করো বন্ধু বন্ধু থাকো আরে আমার থাকবো না না বাবা বাবা অন্যদিন এসো ভালো বন্ধ করে খাওয়াবো না। কিছু মনে করো না আমার ছেলের কথা শুনে না না বাবা মরুক মরে ভোজ খেয়ে যাবা ও বন্ধু বন্ধু শোনো ভাই রাগ রোষ করো না হ্যাঁ তুমি আবার যেদিন আমার বাড়িতে আসবে হ্যাঁ সে এইরকম একটা কালো পাড়া পাঁঠা তোমাকে কেটে আমি খোয়াবো দেখ ভাষাটা কি বলছি দেখ বন্ধু বাবা আরে বন্ধু বাবা হ্যাঁ তাহলে তুমি পাটা কি বলছো বন্ধু কাটবে তো হ্যাঁ হ্যাঁ, দে, দে, ওই দে। কালো রঙের পাঁঠাই কাটবো আরে ও পাটা কাটবে না তুমি পাটা হ্যাঁ। যদি খাও হ্যাঁ, তাহলে তো কাটবেই আমি তো পাটা খাবোই আরে কিন্তু আমাকে- তুমি পাটা যদি খাও আরে কাটবে কিন্তু খাবো খাবো আমার বয়স হয়ে গিয়েছে হ্যাঁ। তাহলে শক্ত মাংসটা দিও না আচ্ছা আচ্ছা সেই পাঁটার সেই ঝোলা মাংসটা দিও বে নরম নরম ঝোলা মানে মানে ঝোলের মাংস ও তাই বলে আমি যে ঝোলা মাংস আবার কোন কাটা থাকে বন্ধু বাবা বন্ধু বাবা দেখ আমার বুদ্ধিটা দেখ ও এমনি হবে না খুদর মা হাগো শালো করিয়েছে কি টাকাই নিয়ে জেনেছে আমার বন্ধুর কাছ থেকে চিটিংবাজি করে আবার আমাদের দুজনকে মেরে বেরে শালা তুমি। বেরো ঘর থেকে বেরো যাদের ভালো বুদ্ধি হবে তোর যদি সুবুদ্ধি হবে সেইদের ঘর ঢুকবি হ্যাঁ। আর এই কুবুদ্ধি যদি হয় হ্যাঁ। এই কুবুদ্ধি রোজগার করে আনবি না মারে। হ্যাঁ জানবি মরে মা গেছি মা তুই মা লইস আমি তো সন্তান তুই আমাকে তাড়িয়ে দিলি হ্যাঁ তাড়িয়ে দিচ্ছি একটা কথা জেনে রাখ কি আমি যদি সবুদ্ধি হয় হ্যাঁ। আর কিছু করে যদি দেখাইতে পারি হ্যাঁ শুধু তোকে লয় এই মৌটোর গায়ের লোককে দেখিয়ে দেবো হ্যাঁ যে আমি ক্ষুদিরাম আমি শুধু পারবো জাম তাই হবে গা জাম করে দেবো এ বেরে তাই হবে এই যে, এই যে, দেখি তো জীবন আমার সুবুদ্ধিটা চোখে থাকবে দেখি তো মরবে দেখ ইলেকট্রিক পোলকা বসাই দিবি। তারা পার্টির লোকে বসিয়ে দিয়েছে পার্টি লোকে কাজ নাই আমাদের ঘরে আলো হবে বলেই তো দিয়েছে পার্টি লোকে তোকে বিধবা ভাতা দিচ্ছে না তো তোর বাবা মরুক ওকে মেজে দে দেখেছ জল চাপ আর গরম মুদ দিয়ে দিবি ওকে আর ভালো লাগছে না গো আর ভালো লাগছে না মা বাবা কি করলো কি সর্বনাশটা করলো আমার এমন ছেলে দেখে বিয়ে দিল জীবনটা আমার ছারখার হয়ে গেল পুরে একেবারে শেষ হয়ে গেল সেই দেখো সকালবেলা বেরিয়েছে এই বাপ বেটাকে নিয়ে আমার হাড় মা সব জ্বলে গেল যেমন বেটার নিন্দে করতে পারবো না আমার 10টা নয় 5টা নাম্বার একটা ছেলে আর ওই মিনিসে ছেলে কি খাবে ছেলে কি পড়বে সে দেখা দেখি নাই একবারে বাসি লবণ করে করে বেড়াচ্ছে আসু করলাম তোকে আজকে কিছু বলবো না দরজা খুলে চিৎ করে ফেলবো বুকের উপর পা চাপিয়ে মা কালীর মতো দাঁড়িয়ে থাকবে শোনো গ্রামের লোকে আগে বলছিল যে তোর বউ খুব স্বভাব ভালো আর মুখের জুটটা দেখলে
এই কি হলো? আমি বাড়িতে নাই, আর তো গলাবাজি কার সঙ্গে হচ্ছিল? ওরে বাবা রে, ওরে বাবা, কার সাথে কর বাবা? পাড়া ছোড়াগুলোকে বলছি। হ্যাঁ, দুঃখের কথা কাকে বলতে যাব? এই পাড়ার ছেলেগুলো শুনে, তাই আমি ওদেরকে দুঃখের কথা বলি না। মানে তোমার মুখ দেখলে তো আমার হাগাও চাপে না। ওই জন্য গ্রামের লোকে বলে তোর বইয়ের এত মুখে জোর। কে বলেছে? কেন আমাদের পাড়া মেয়ে গেলা? ওই ছেলেগুলো তো কেউ বলে না। পাড়ার মেয়ে গেলা বলছে তোর বউ ঘাটে বাসন ধুতে যায়, সেই ঘাটে থেকে বাসন চুরি করে নিয়ে আসে। কে বলেছে? তারপর তোর বইয়ের এত মুখে জোর, আমরা বলতে ও সব মুখের জোরে পারি না, তোর বইয়ের মুখের জোরে চালে কাকে বসতে পাই না। আমাদের গায়ের মেয়ে ছেলেগুলো বলেছে? হ্যাঁ। হ্যালো হ্যালো, ভালো খাগিরা, ভালো সাপনাসিরা, ভালো চোখ খাগিরা। ভালো দেখতে পারে না, বুক চচ্চর করে ফেটে যায়। আমি কার কি করেছি? কার কি করে? এই বলতে দিচ্ছেন না বলে। পাড়ার মেয়ে গেলে যে 12 মেসে ঝাঁটা নিয়ে উঠে আসে, কে আসবে? ঝেঁটিয়ে মুখের জোর বাই করে দেবে। কে? আমি জানো আমি কোন বংশের বিটি? কোন বংশের? আমি কোন বংশের বিটি জানো তো? কোন বংশের? আমি আরিয়া বংশের বিটি, ভাতার মারি। ভাতার মারি? তাহলে শেষ পর্যন্ত আমাকেও মারবি? তোমরা তো কি আমাদের একটা বংশের না? এই এত যে ঘরে মুখে জোর চালাইছে, তো সকাল থেকে সে হারামজাদা গেইছে কোথা? কে? ছেলে? হ্যাঁ, আমার একটা ছেলে, যেখানে মন সেখানে যাবে, যা মন তাই করবে। কোনো মেয়েকে যদি চোখ মারতে মারবে। যেমন মায়ের মুখে জোর, সেমনি ছেলেকে কিরকম সাপোর্ট করছে দেখো। এই তো আমার দুধের ছেলে, আবার হালকা বয়স ছেলে। আচ্ছা। আমার ছেলেকে নিন্দে করতে পারবো? আমি পেটে ধরিনি নাকি? আমি পেটে ধরেছি, আমার কষ্ট হয়েছে। 10 মাস এই পেটে রেখেছিলাম। বাবা রে, ছেলে হওয়ার সময় কি কষ্ট পেয়েছে গো। কে? এত বড় ছেলে হচ্ছে না গো। হ্যাঁ, কষ্ট তুই কাই পেয়ে গেছিলিস? শোন, আজকে ওই ছেলেটা শুধু ওই তোমার সাহসে আজকে এ পাড়া সে পাড়া, এ পাড়া সে পাড়া করে ঘুরে বেড়াচ্ছে, বাড়ির কোনো কাজ করে না। শোনো, নিন্দা করবে না, নিন্দা করবে না। আমার 10টার 5টার একটা ছেলে, আর মিনিসে আমার ছেলে নিন্দা করছো। তুমি ওই পাড়ায় কি করছিলে? কার গোয়ালে ঢুকেছিলে? আমি কারো গোয়ালে ঢুকি নাই। না, মনে কার গোয়ালে ঢুকে কার গরু খুলতে গেছিল? আমি এই লোকের গরু খুলে বেড়াচ্ছে, ঘরেরটা দেখো। গরুটা হামলাই ছিল, আমি মনে করলাম খিদে লেগেছে, তাহলে খুলিয়ে দিয়ে মাঠে গিয়ে চাটি ধান ফান খাইতে পাবে। না, মনে কোনো ছিড়ি নাই গো। এই ছেলেটা নাই গো, একটু ভালোবাসার কথা নাই। ভালোবাসবে কোথায়? কোথায় পাবে? ও লাউটকে যদি বলি চিত হইয়েছ, না মনে পুঙ্গা ঠাড়ো করে। আবার যদি বলি উপর হইয়েছ, না মনে চিত হইয়ে শুয়ে থাকবে। আবার ভালো করে লড়ি ফড়ি দিলে একবার কাত হইয়ে শুয়ে থাকবে। তাহলে এই মিনিস না খেতে পারে না শুতে পারে, কিচ্ছুই পারে না গো। আর কত মিষ্টি মিষ্টি করে ভালোবাসার কথা। ঘরে এলে তোমার জন্য জানটো চলে যেছে। হ্যাঁ, আর ওই গ্রামের ভেতর দিয়ে গেলে তোমার ওই শয়তান বৈদ্য ছেলের লেগে জানটো চলে যেছে। তাই না? তোমার লেগে, তোমার কারণে আমাদের মা বেটার জীবন জ্বললে ছারখার হয়ে গেল। আমি রোজগার করছি না, কি জন্য থাকবো তোমার কাছে বলতে পারো? এক ভালো কাপড় নাই গো, লবানে সবাই কত লম্বা লম্বা কলা নিয়েছে না মনে, বাজার থেকে টাকা দিয়ে ছুটুং ছুটুং কলা নিয়ে। এত বড় বড় এনে দেবো, নি মা বেটাতে ছুলবি আর গিয়ে লেবি না মনে। একটা কলা ভাঙছি, তার নাকের ফুটো দিয়ে টুক করে পাশ এখন শীতের দিন কলা ছোট হয়। তাই নাকি? কতজন কান্দি কান্দি কলা কিনে নিয়েছে, কাউরি বড় নাই, সবারই ছোট ছোট দেখছে। পাড়া সবাই। ওই তোমাদের বাড়িতে বড় কলা না গো? ওই দেখ, হারামজাদারা বলবে যে দেখছে জোর বয়স হয়েছে, মাঠে একাই কাজ করছে, আর ওরা মা বেটাতে ওর অন্ন ধ্বংস করছে। আমার কত শখ ছিল গো, আমার একটা ছেলে হলো, আমার একটা মেয়ে হবে। তো না মনে মেয়ে হবে কি করে? না মনে মূল্য তুল দিকে পন্থে তুলে পড়ে যাচ্ছে। আর ছেলে তৈরি করতে পারবে? আমি আবার ছেলে লোভ করে কষ্টটা কম করেছি।
কি করেছো? হ্যাঁ কি করেছো? আবার ছেলে হোক মেয়ে হোক আর একটা লোভ করে আমি আমার দুটো হেঁটোকে ফুটিয়ে নিয়েছি। আমি চেষ্টা করি নাই। কি করে তোমার হেঁটু ফুটে গেল? এই তুই তো বললি জামাদার আর হচ্ছে না, কালীতলায় চলো, হ্যাঁ তারপরে ওই পীরতলায় চলো, ওই মামনসা থানে চলো, ওই প্রণাম করতে করতে দুটো হেঁটোকে আমি ফুটিয়ে নিয়েছি। আমি কত কষ্ট করছি, দুঃখের কথা তোমাদের বলি। হ্যাঁ তোমরাই শোনো আমার দুঃখের কথা, কাকে বলবো? এ ভাই কাকি, এই পাড়া ছোড়া গুনা আছে বললে এখন আমি হেরো হয়ে আছি। আচ্ছা আর না আপনার পাল্লাই পুরো আমার জীবন নালে কয়লা হয়ে যেত। হ্যাঁ গো, একদিন বললাম যে আজকে মেয়ে নেব, না মনে বলছে ছেলে হয়েছে তাহলে একটা মেয়ে নেবে। যখন না মনে মদ খেতে যায়নি, পাড়া ঘুরতেও যায়নি, তাড়াতাড়ি করে ভাত খেয়ে দেখছি শুয়ে পড়েছে। আমি যে যখন শুয়ে পড়েছে তাহলে আজকে মেয়ে নেবে, তারপরে যাবে। তারপরে যখন রাত 12টা বাজছে তখন আমি বলছি ঘুমিয়ে গেছে, একবার ডেকে দেখি। আমি ডাকছি ওগো ওঠো, ও স্বামী ওঠো। কোথায় উঠবে, একবার হু হু করে কাট করছে, একবার হু হু করে করছে, আর না মুলেকে লড়িয়ে যাচ্ছে লড়িয়ে যাচ্ছে লড়িয়ে যাচ্ছে, একবার ঠাড়ো করছে না গো। এই তুই ছেলে হবে তো আমি ঠাড়ো হয়ে কি করবো? তো মাথাটা ঠাড়ো করতে হবে না? যে আমার বউ কেন ডাকছে, মাথাটা ঠাড়ো করতে হবে, কি হবে না বলো? এই কেন ঠাড়ো হচ্ছিল না বলতো? কেন? এই যে কতদিন ধরে বৃষ্টি হইলো, হ্যাঁ ওই মাঠে ধান সামলাইতে সামলাইতে আমি এলিয়ে গেছিলাম। তাই নাকি? সে আলা মারা তো ঠাড়ো হইতে পারছেন না। রাতে যখন 12টা বেজে গেছে উঠলো না, আমি যে থাক একটু ঘুমাক, পরিশ্রম করেছে, ধান তুলেছে, সেই রাত 3টের সময় ডাকবো। হ্যাঁ যখন রাত 3টে বাজে তখন আমি দেখছি একবার ডেকে দেখি। আমি যে ও স্বামী ওঠো গো, যেই বলেছি না মনে ঝেড়ে উঠে পড়েছে। যখন লুঙ্গি ঝেড়ে উঠে পড়েছে তখন তো আমার খুব ভয় লাগছে। আর যে যা বুড়ো জেগে গেছে গো, এইবার কি হবে দেখো। কোথায় পাবে, লুঙ্গি ঝাড়তে ঝাড়তে বাদ ধরে গেল, যে পাঁদারে ছচ্ছর করে মুতে এসে লেবে ঢাকা দিস। তোমরাই বললো ছেলেটা কি করে হবে যদি পাঁদারে মুতে এসে লেবে ঢাকা দিস। ওই আমার মেয়ে আর হবে? আমি বুড়ো। তা বুড়ো না তো কি? এ বুড়ি, এই বুড়ো এখনো আনলে নাই। শোন কি, এই বুড়োকে এই পাড়া ছোঁড়া গালার কাছে তুই এত অপমান করছিস। হ্যাঁ তুই লাগা, আজকে আর একটা ছেলে লোক তবে ছাড়বো। লাগা আমার কি মজা, আমার মেয়ে হবে গো। আগো এ বুড়ি লাগা না মনে দিনে বেলায় কি লাগাবো? হ্যাঁ এ কি লাগাইতে বলছি? কি লাগাবো? দরজাটা লাগাও। দরজা লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ গো মন হয়ে গেল। হ্যাঁ মন হয়ে গেছে ছেলে লোক তবে ছাড় বলে। ও গো আমার স্বামীর মন হয়ে গেছে, আজকে ছেলে হবে গো। হ্যাঁ গো তাড়াতাড়ি জানলাটা বন্ধ করো। হ্যাঁ জানলাটা দেখো, দেখছো? এ ওরা দেখে শিখবে না। হ্যাঁ আবার কেল তাই? হ্যাঁ ওই তো সরু করে ফাঁক করে রাখো। শুরু করে দিয়েছি। কি ও গো, তোমাকে আমি কত ভালোবাসতাম গো। কিরকম? আমাদের কত করে ছেলে হতো গো। আমি ভালো ছেলে নিয়েই যাব। একটা ছেলে হয়েছে, আবার একটা মেয়ে হতো, আবার একটা ছেলে হতো, আবার একটা মেয়ে হতো, হয়ে যেত হয়ে যেত হয়ে যেত। আরে তোদের বংশটা কি মানুষের জাত না তেলেপিয়া যাচ্ছিল রে? বাবারে আমাদের ইঁদুরের বংশ গো। একবার পুক পুক করে হয়েই যেত। একবারে ইঁদুরের মতনই পুক পুক করে দিয়েই যেত। আমারই লাভ হইতো। হ্যাঁ কন্ট্রোলে চাল গেলা বাড়তো। তা না তো কি? লাগা। দরজা লাগিয়েছো? হ্যাঁ লাগিয়েছি। দেখছে দিনের বেলায় হবে, কেউ দেখছে না তো? এ ছেলে হবার সঙ্গে দিনের কি সম্পর্ক? এগুলো সব বাবলা গাছে মুড়ো বলো না। লাগা লাগাই। ও কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। ওরে আমার শাশুড়ির বিটি রে, ওরে আমার শ্বশুর বেটা রে। লাগা 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 লাগা। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। চাইবো আমি শুনবে তুমি, আর যেন গো কেউ না শোনে। চাইবো আমি শুনবে তুমি, আর যেন গো কেউ না শোনে। কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে। কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে।
বুড়ি কেন দাঁড়া, আমার বয়ে শুনছে গ্রামের লোকের সবাই জানে। হ্যাঁ এবার তোর তালটা কি? কি ওই হলো? আমাকে মেরিয়ে বিধবা ভাতাটা লেবার তালা করছে। ডবল পাবো গো, ডবল পাবো, মেম্বাররা ভালো আছে এখানকার। হ্যাঁ হ্যাঁ ওই জন্য ঘুরু ঘুরু করছিল। তবে না কি এই জন্য বলছে আমি আজকে ঠেলে নেবো না, মনে উল্টি পড়ে যাচ্ছে আর ঠেলে নেবে বলছে। এলাকা আরে মনের কথা মনে থাকে সে কি বলা যায়, ভালোবাসা সবাই বলে কাটা ভিজবে পায়। আরে মনের কথা মনে থাকে সে কি বলা যায়, ভালোবাসা সবাই বলে কাটা ভিজবে পায়। ছাড়ো ছাড়ো ও সব কথা, কি আর হবে ও সব শুনে। ছাড়ো ছাড়ো ও সব কথা, কি আর হবে ও সব শুনে। কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে। কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখ। বলি ওই মুখ পড়া মিনসাকে নিয়ে আর পারছি না। বাপরে বাপরে বাপ, এই সংসারে এসে জীবনটা আমার জ্বলে পুড়ে ছাইয়ে গেল। বলি কিসের যে সুখ আছে সংসার আমি নিজেই জানতে পারলাম না। আজ পর্যন্ত একটা ছেলেও হলো না, মা বলে ডাকবে। বলি আজ 20 বছর বিয়ে হয়ে গেল, একটা ছেলে পেলে হলো না। ওই মুখ পড়া মিনসের দোষ আছে, ওই জন্য তো মা ডাক আমি শুনতে পেলাম না। বলি এই ঘর সংসার করতে আমার ভালো লাগছে না। হ্যাঁ ভাষণ আরম্ভ করে দিয়েছে। না 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 ভাষণ আরম্ভ করে দিয়েছে। আমার বউ কথা বলছে, মনে হচ্ছে মানুষের কথা বলছে, মনে হচ্ছে মাইকে সেই ফাটটা চোঙ্গ বাইছে। কিনে দরজা খোল। আহা এই কিন্নি দরজাটা খোল। আমি ঘরে নাই, কার সঙ্গে কথা বলছি? দরজা বেশ খোল। করছি। কার সাথে আমার কথা বলবো? নিজের গায়ে জ্বালা ধরেছে, জ্বালা মেটাচ্ছি। না, আমি ঘরে নাই, একা নাই। কার সঙ্গে বলছি? কেন মারছো কেন? বাঁচা মাকি শত চেষ্টা করে তোর পেটে দেখে তো একটা ছেলে বেরিয়েছিল না। হ্যাঁ। আমি ঘরে নাই, একা ফদর ফদর করে কার সঙ্গে বকছিস? কার সঙ্গে কেন বকছিস? বকবো না? আমি নিজে নিজেই বকছি। পাড়াতে বেরোতে পারছি না, ঘাটে যেতে পারছি না, জল আনতে যেতে পারছি না। কেন? যেই দেখছে সেই ওই জয় দেখা বাজা বউ বেরিয়েছে, ওই বাজা মেয়ে বেরিয়েছে, ওর মুখ দেখলাম ও যাচ্ছে। আরে তার জন্যই তো তোর পুকুরে আমি অনেক পোনা চারা ফেলাইলাম, হ্যাঁ কিন্তু একটা তেলাপিয়াও বেরিয়েছিল না, একটা পুঁটিও ডাঁড়কে পুঁটিও বেরিয়েছিল না। তাই আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছি, পুকুর খুঁজে বেড়াচ্ছি কোন পুকুরে আমি পোনা চারা ফেলাবো। বাঁচা মাগি আমার জন্য তোকে বাঁচা বলে আমার কি? না, আমার জন্য তোকে বাঁচা বলে। তোমার জন্য বল না। আরে আমার কোনো দোষ না, আমি কত ডাক্তার দেখাইলাম। না না ডাক্তার আমাকে কল খপ যাতে চেক করে দেখলো, কি বললা? তো বলছে না তোমার তো কোনো দোষ নাই, তোমার নজেল এলিমেন্ট সব ঠিক আছে, হ্যাঁ, তোমার বউর ট্রান্সফরমার দোষ। আমার দোষ? হ্যাঁ আমার দোষ? আর আমি যে সেদিনকে শিউরি গেলাম হ্যাঁ বড় ডাক্তারকে দেখাতে, হ্যাঁ ডাক্তার বলল কি চেক বললো? করে যে আপনার কোনো দোষ নেই, দোষ থাকে তো আপনার স্বামীর দোষ আছে। ঠিক আছে তোকে দেখিয়ে দেবো কার দোষ। কার দোষ তুমি দেখিয়ে দাও। ওরে আমি আবার বিয়ে করবো, বউ নিয়ে আসবো। কি? বউ নিয়ে এসে আমি ডিমে তা দেবো, ডিম ঘষে ঘষে ডিম ফাটাবো, বাচ্চা বার করবো তোর সামনে, আমার সামনে? তারপরে তোকে ধান ভেঙে চাল কুটে ছেড়ে দেবো মা। ঠিক আছে, বিয়েটাকে করেই আসো। হ্যাঁ। কেমন দেখি ডিম দে, কেমন তা বসাও তখন তুমি। কি করে ধান ভাঙবে হ্যাঁ? বলনি? কি করে আমার ধানটা ভাঙবে তুমি? এখন তো বাবা ভাজা মুড়ি খাচ্ছি, হ্যাঁ মাকে মা ভাজা মুড়ি পেয়েছিস? এখন যা করছে বাবারা মুড়ি ভেজে দিচ্ছে, কিনে নিয়ে এসে খাচ্ছি। হ্যাঁ, তাই সেই ঢিঙ্কি ধান ভানা দেখেছিস? কিসে টিকি জানবা না? ঢিঙ্কি থাকতো, ঢিঙ্কি আগেকার যুগে ঢিঙ্কি, দেখি। আর ঢিঙ্কির মুখে একটা মুছলো লম্বা হয়ে বেরিয়ে থাকতো, হ্যাঁ ওটুনো ফুটু করে দিত, ধান ভরে দিত, সেই ঢিঙ্কিতে ঠুকে ঠুকে ধান বানতো। তাই নাকি? তাই তোকে সেই ধান ভেঙে চাল কুচে ঘর থেকে বার করবো। ও ধান ভানবো না তো কি তোরে ছোট ছোট চাল গোলা সব, হে মাগি আমি জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি।
ঠিকই কাজটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি, ওরে ঠিকই কাজটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। এত জায়গা থাকতে কেন ঢিকির পাছাই মারো লাথি, ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা তো জীবের ডগে।